মানব সভ্যতার আদি যুগে মানুষ ছিল নিতান্ত অসহায়, সাধারণ ক্ষুধানিবৃত্তির উপায়টুকু যার জানা ছিল না, কিন্তু প্রয়োজনীয়তায় মানুষকে তা শিখিয়েছে। এ মানুষ বন্যপ্রাণী শিকার থেকে কৃষিকাজে, শাকাচারী গুহাচারী জীবন থেকে নগর জীবনে এবং প্রকৃতির শক্তি পূজা থেকে প্রকৃতির শক্তি সন্ধান ও জ্ঞানের জগতে প্রবেশ করেছে। অজ্ঞানতার অন্ধকার থেকে মানুষ এসেছে জ্ঞানের আলোয়। সে আলোয় পথ ধরে মানুষ পেয়েছে বিজ্ঞান। বিজ্ঞানের জীবনধারা মানুষের জীবনধারাকে শূন্য শূন্য পাল্টে দিচ্ছে এক একটি যুগ। বিংশ শতাব্দীর যুগে আমরা আজ পেয়েছি কম্পিউটার যুগ। বিংশ শতাব্দীর এই লগ্নে আমরা আজ এসে পেয়েছি কম্পিউটারের যুগ। বিংশ শতাব্দীর এই যুগে আমরা আজ পেয়েছি কম্পিউটারের যুগ। বিংশ শতাব্দীর এই যুগে আমরা আজ পেয়েছি কম্পিউটারের যুগ। বিংশ শতাব্দীর এই যুগে আমরা আজ পেয়েছি কম্পিউটারের যুগ। সে মানব সভ্যতার আদি যুগে মানুষ ছিল নিতান্ত অসহায়, সাধারণ ক্ষুধানিবৃত্তির উপায়টুকু তার জানা ছিল না, কিন্তু প্রয়োজনীয়তা তাকে শিখিয়েছে। এবার মানুষ বন্যপ্রাণী শিকার থেকে কৃষিকাজে, শাকাচারী গুহাচারী জীবন থেকে নগর জীবনে। সে মানব সভ্যতার আদি যুগে মানুষ ছিল নিতান্ত অসহায়, সাধারণ ক্ষুধানিবৃত্তির উপায়টুকু তার জানা ছিল না, কিন্তু প্রয়োজনীয়তায় মানুষকে তা শিখিয়েছে। মানুষ বন্যপ্রাণীর শিকার থেকে কৃষিকাজে, শাকাচারী গুহাচারী জীবন থেকে নগর জীবনে এবং প্রকৃতির শক্তি সন্ধান ও জ্ঞানের জগতে প্রবেশ করেছে। অজ্ঞানতার অন্ধকার থেকে মানুষ এসেছে জ্ঞানের আলোয়। সেই আলোয় পথ ধরে মানুষ পেয়েছে বিজ্ঞান। সে আলোয় পথ ধরে মানুষ পেয়েছে বিজ্ঞান।